ওকে, ধরো যে আমার একটা সেট আছে এ, সেখানে হচ্ছে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। আমার আরেকটা সেট আছে বি সেট, সেটাই দুইটা এলিমেন্ট আছে, সেই দুইটা এলিমেন্ট হচ্ছে ধরলাম 3 আর 4। এখানে 1 2 থাকতে পারতো, সমস্যা নেই। এলিমেন্ট, সেম এলিমেন্ট দুইটা সেটে থাকতেই পারে। এখন তাহলে আমরা যেটা এতদিন জানি সেটা হচ্ছে এ ক্রস বি, এটা কি? এটাও একটা সেট। সেই সেটটা ক্রমজোর। কি? ক্রোমোজোরের সেট। ফার্স্ট ক্রোমোজোরটা হলো 1 এর সাথে 3, তারপরে হচ্ছে 1 এর সাথে 4, তারপর এটা হচ্ছে 2 এর সাথে 3 আর 2 এর সাথে 4। এটুকু আমরা জেনে আসছি। এখন হুট করে এটা নিয়ে কথা বললাম কেন বলতো? হুট করে এই ক্রোমোজোরের কথাটা টেনে আনলাম কেন? কারণ হচ্ছে ক্রোমোজোর আমার কানেক্টেড। ক্রোমোজোর আমার কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইখানে যে ক্রোমোজোরটা সেটাকে এ ক্রস বি বলা যায়, তাই না? এটাকে এ ক্রস বি বলা যায়। এখন হচ্ছে আমি যদি এখানে একটু একটু ঘুরায় দিই, একটু এরকম ভাবে বলি। ভাইয়া ভাঙ্গা ভাঙ্গা শব্দ আসতেছে। এক সেকেন্ড দাঁড়াও, ঠিক করে ফেলতেছি। এখন ক্লিয়ার? জি ভাইয়া এখন, জি ভাইয়া এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? জি ভাইয়া এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সো শুধু শুধু ক্রোমোজোর নিয়ে আসলাম কেন? এটা হচ্ছে ক্রোমোজোর, বাট এটার একটা স্পেশাল ভার্সন আছে। এটা তো ক্রোমোজোর গেল, বুঝলাম। এটার একটা স্পেশাল ভার্সন আছে। স্পেশাল ভার্সনটা কি? ভার্সনটা হচ্ছে আমরা যদি একটা শর্ত দিয়ে দিই, বললাম কি প্রথমটা, প্রথমটার সেকেন্ড যে এলিমেন্টটা, ক্রোমোজোরের যে সেকেন্ড এলিমেন্টটা, যেগুলা সেকেন্ড এলিমেন্ট সেগুলো প্রথম এলিমেন্টের অ্যাটলিস্ট ডবল হইতে হবে। অ্যাটলিস্ট ডবল হইতে হবে। তাইলে হচ্ছে আমরা এই এই ভ্যালুটা 2 আর 3, সেটা কিন্তু এই 3টা কিন্তু 2 এর ডবল হয় নাই, সো এটা বাদ। এই 4টা 2 এর ডবল হইছে, এই 4টা 1 এর ডবলের বেশি হইছে, সো এটাও রাইট। আর হচ্ছে এই 3টা 1 এর ভাইয়া ডবলের এটা কি বেশি হইছে, শর্ত রাইট। দেওয়া সো আছে? কথা, শর্তটা ধরো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমি একটা শর্ত দিয়ে দিলাম। শর্তটা আমি যে কোনো শর্ত দিতে পারতাম, ঠিক আছে? শর্ত দিলে যেমন যেমন তুমি একটা শর্ত দাও যে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের চেয়ে ছোট হইতে হবে। সেটার ক্ষেত্রে কি 4টাই প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের চেয়ে ছোট, সো 4টাই তখন গ্রহণযোগ্য হবে। এখন বিষয়টা ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে শর্ত দেওয়ার পরে আমি হয় এইটার সবগুলা পাবো, বা বা এটার একটু ছোট হয়ে আসবে, তাই না? তবে আরেকটা ক্রোমোজোরই তো পাবো। জাস্ট একটা ক্রোমোজোর বাদ পড়ছে, হয় একটাও বাদ পড়তে পারে, মানে 2 3টাও বাদ পড়তে পারে, সবগুলাও বাদ পড়তে পারে, একটাও বাদ নাও পড়তে পারে, সেটা শর্তের উপর নির্ভরশীল। আমরা এক্সাম্পল দেখতেছি, সমস্যা নেই। বাট সেটাও তো একটা ক্রোমোজোর। এই যে ক্রোমোজোরটা, এই ক্রোমোজোরটাকে আমি এরকম বলতে পারি, কথা দেখো ঠিক আছে কিনা। এই ক্রোমোজোরটা ইজ এ সাবসেট অফ, মানে সমানও হইতে পারে, এ ক্রস বি এর একটা সাবসেট। সেটা প্রকৃত সাবসেট হইতে পারে, অপ্রকৃত সাবসেটও হইতে পারে। এই ক্ষেত্রে প্রকৃত, কারণ হচ্ছে একটা এলিমেন্ট এখানে বাদ পড়ে গেছে। বাট হচ্ছে এটা প্রকৃত সাবসেটও হইতে পারে, অপ্রকৃত সাবসেটও হইতে পারে। কথা বোঝা গেছে? বাট এই যে আমি শর্ত দেওয়ার পর যেটা পাইছি, সেটা এ ক্রস বি এর একটা সাবসেট না ভাইয়া? এই লাইনটা বুঝছো নাকি? আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, অবশ্যই বোঝানো যাবে। সেটা হচ্ছে আমি যে কোনো একটা শর্ত দিয়ে দিছি। এখন শর্ত দিলে তুমি হয় 4টা ভ্যালুকেই গ্রহণ করতে পারবা, অথবা 3টা ক্রোমোজোরকে গ্রহণ করতে পারবা, অথবা 2টা ক্রোমোজোরকে গ্রহণ করতে পারবা, অথবা একটা ক্রোমোজোরকে গ্রহণ করতে পারবা, অথবা 0টা ক্রোমোজোরকে গ্রহণ করতে পারবা। এটা শর্তের উপর ডিপেন্ড করে তুমি কোনগুলাকে গ্রহণ করবা আর কোনগুলাকে গ্রহণ করবা না। বাট শর্ত দেওয়ার পরে, আমি যে শর্তটা দিছিলাম সেখানে আমি 3টা ক্রোমোজোর গ্রহণ করতে পারছি। সো এই 3টা ক্রোমোজোরের যে সেটটা, সেটা এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আছে, একটা ভ্যালু বাদ পড়ে গেছে।
তাহলে এই ক্রোমোজোমের যে সেটটা সেটা হচ্ছে এ ক্রস বি এর একটা অংশ, সম্পূর্ণ অংশ হইতে পারে। একটা বাদ দিলেন কেন? মানে আমি শর্তটা দিছিলাম না ভাইয়া, সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টের ডবল হইতে হবে অ্যাট লিস্ট, ওই শর্তে বাদ দিয়েছি। ওকে। শর্তটা কি সেটা মানে একটু পরে, বাট হচ্ছে শর্ত তুমি এখন পর্যন্ত ধরে রাখো যে কোনো শর্ত দিতে পারবা। আসলে পরবর্তীতে এই কথাটাই বলবো, আর একটু সুন্দর করে হয়তো বলবো। বাট শর্ত হচ্ছে সেটা ম্যাথের উপর ডিপেন্ড করে, টিচারের উপর ডিপেন্ড করে, আর বা তুমি কোশ্চেন করলে তোমার উপর ডিপেন্ড করে, এটা শর্তে কোনো বাধা ধরা নিয়ম নেই। তো এইখানে ওইটার একটা অংশ আসছে, অর্থাৎ এই এ ক্রস বি সেটের একটা সাবসেট আসছে। সেটা যদি চারটাও আসতো তাও কিন্তু সেটা সাবসেট হইতো, প্রকৃত সাবসেট হইতো, মানে অপ্রকৃত সাবসেট হইতো। যে জিরোটা আসতো তাহলেও কিন্তু হইতো, সমস্যা নেই। বাট এ ক্রস বি এর একটা সাবসেট হইছে, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে ফাইন। সো এই যে সাবসেটটা পাওয়া গেছে, এইটাকে বলা হবে কি? এটা হচ্ছে এ ক্রস বি এর মানে একটা সাবসেট, অথবা এটাকে আরেকটু সুন্দর করে বলা যায় যে হচ্ছে এটা এ ক্রস বি এর মধ্যে, মানে এ ক্রস বি এর মধ্যে তো অনেকগুলো আছে, এই যে একের সাথে 3 আছে, একের সাথে 4 আছে, 2 এর সাথে 3 আছে। সো এ ক্রস বি এর মধ্যে কিছু সিলেক্টেড ক্রোমোজোম, এইটাকে পরবর্তীতে যেখানে নিয়ে গেছে, পরবর্তী কথাটার মাধ্যমে আমরা ফাংশনে অফিসিয়ালি প্রবেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এটাকে বলা হয় এ ক্রস বি এর মধ্যে। সিলেক্টটা কিসের ভিত্তিতে করছো বলো তো? সিলেক্ট একটা শর্তের ভিত্তিতে করছো না? সো এটাকে বলা হয় এ ক্রস বি এর মধ্যে একটা রিলেশন। রিলেশন বা বাংলায় হচ্ছে অন্বয় বা সম্পর্ক। সম্পর্কটা শর্তের ভিত্তিতে হয়েছে, বাট যেটা হয়েছে এইটা, এই যে এই বক্সটা, এটা হচ্ছে এ ক্রস বি এর মধ্যে একটা সম্পর্ক বা অন্যয়। ফুল এ ক্রস বি না, কথা বুঝো, ফুল অফ এ ক্রস বি কিন্তু না। মানে হইতেও পারে ফুল এ ক্রস বি, সেটা শর্তের উপর ডিপেন্ড করে। বাট যখনই শর্ত হয়ে গেল তখন হচ্ছে এ ক্রস বি এর মধ্যে, এ ক্রস বি এর মধ্যে একটা রিলেশন। কিসের সাথে রিলেশন? শর্তের সাথেই মেইনলি রিলেশন, বাট হচ্ছে এ ক্রস বি এর মধ্যে, সেটা এ আর বি এর মধ্যে না কিন্তু। মানে এ আর বি এর মধ্যে হবে সেটা আমি পরে দেখাবো, বাট আপাতত ধরে রাখো যে শর্তের সাথে রিলেশনটা, আর সেটা এ ক্রস বি এর মাঝখানে আছে। এটুকু কথা বোঝা গেছে? হুম। আচ্ছা, সো আমরা যদি সেট দুইটাকে সুন্দর করে লিখি, তাহলে সেট দুইটাকে আমরা এভাবে লিখতে পারি। ওই যে সমতুল সেট যখন প্রমাণ করছি বা এরকম, তখন এ সেটে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 1 2, আর বি সেটে দুইটা এলিমেন্ট আছে, একটা হলো 3, একটা হচ্ছে 4। তাহলে এই যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি? রিলেশনটা হচ্ছে এ সেটের 1 এর সাথে এ সেটের 3 এর একটা রিলেশন আছে, 1 এর সাথে 3 এর একটা রিলেশন আছে। তারপর এ সেটের 1 এর সাথে বি সেটের 4 এর একটা রিলেশন আছে। সো আমরা এগুলা অ্যারো দিয়ে দেখানো হয়, রিলেশন গুলো অ্যারো দিয়ে দেখানো হয়, এবং অ্যারো দিয়ে দেখানোর কারণে অনেক সুবিধা পাবা। মানে আপাতত এটা অ্যারো দিয়ে দেখানো হয় সেটা জানো, সুবিধাগুলো আমরা আস্তে আস্তে আগাবো। আর এই যে বি সেটের 2 এর সাথে জাস্ট 4 এর একটা রিলেশন আছে। সো এই যে এইখানে যে এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের আরেকটা এলিমেন্টের যে রিলেশন আছে, সো রিলেশন কথাটাকে কিন্তু আমি আস্তে আস্তে ডিফাইন করছি। সো যখনই কনফিউশন হবে কোশ্চেন করবা, বাট বোঝার চেষ্টা করো রিলেশনশিপটা আসলে কিসের মধ্যে। এ ক্রস বি এর মধ্যে অবস্থিত, রিলেশনশিপটা এ ক্রস বি এর মধ্যে অবস্থিত। আর এ ক্রস বি এর মধ্যে আছেই যেগুলা ক্রোমোজোম আছে, সবগুলা আসলে বলে কি, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট, এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্ট, এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্ট, এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্ট। সো রিলেশনশিপটা এ ক্রস বি এর মধ্যে আছে, বাট রিলেশনশিপটা আসলে কি? রিলেশনশিপটা শর্তের ভিত্তিতে হবে, মানে ডোন্ট গেট ইট রং। রিলেশনশিপটা হইছে শর্তের ভিত্তিতে, বাট কিসের মধ্যে হইছে? শর্তের ভিত্তিতে হয়েছে রিলেশনশিপটা, বাট কিসের মধ্যে হয়েছে?
এ এর এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্টের মধ্যে হয়েছে। এতটুকু কথা কি বোঝা গেছে? এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্টের একটা রিলেশন হয়ে গেছে, ঠিক আছে? 1 এর সাথে 3 আছে, 1 এর সাথে 4 আছে, 2 এর সাথে 4 আছে। এইটুক কি বোঝা গেছে কিনা? ভাইয়া রিলেশন করলে কি ফাংশন? না, রিলেশন করলেই ফাংশন হয় না। ফাংশন হচ্ছে একটা স্পেশাল রিলেশন। সো স্পেশাল রিলেশন বোঝার আগে আমাদের রিলেশন কথাটা বুঝতে হবে। মানে অন্য? হ্যাঁ, এটা রিলেশন বা অন্যয় বা কানেকশন, তুমি যেটাই বলো, এই যে কানেকশন বা রিলেশন বা অন্যয় বা সম্পর্ক, অ্যারো দিয়ে প্রকাশ করা হবে। এবং এটার সাথে তোমাদের এই যে এরকম অ্যারো দিয়ে প্রকাশের সাথে খুবই ফ্যামিলিয়ার হইতে হবে, কারণ আমরা বলতে গেলে এই চ্যাপ্টার পুরাটাই এভাবেই করব, ঠিক আছে? মানে যখনই কনফিউশন ক্রিয়েট হবে এভাবে করব। আর হচ্ছে এই যে ফার্স্টে যেভাবে দেখাইলাম একটু বেশি ওগুলা করব আসলে ম্যাথে, বাট এইরকম করলেই হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজ করতে পারবা, ওইরকম করলে ভিজুয়ালাইজ করতে পারবা না। সো তুমি দেখো, আমি যদি দুইটা সেট নেই, ধরলাম যে এবার এক্স সেট নিলাম আর ওয়াই সেট নিলাম, তাহলে ফার্স্টে বলো ক্রোমোজোর গুলা কি কি? ধরো যে এখানে আছে স্মল এ, স্মল বি, স্মল সি, আর এখানে ধরো আছে এবিসিও কিন্তু থাকতে পারে, দিলাম এ ক্যাপিটালে? বি এফ। তাহলে অন্যয় অন্যয় ভুলে যাও, ফার্স্টে ক্রোমোজোর কি কি হইতে পারে? ক্রোমোজোর হইতে পারে এ এর সাথে এ যাবে, তারপর এ এর সাথে ডিও যাবে, তারপরে এর সাথে এফ ও যাবে। এটা কিন্তু রিলেশন না, এটা হচ্ছে যে ক্রোমোজোর কি কি হইতে পারে। তারপর বি এর সাথে এ যাবে, বি এর সাথে ডি যাবে, বি এর সাথে এফ যাবে, ক্রোমোজোরের ক্ষেত্রে যেটা হয়। সি এর সাথে এ যাবে, সি এর সাথে ডি যাবে, সি এর সাথে এফ যাবে। এবং এলিমেন্ট রিপিট হইতে পারে, এটা সমস্যা নেই, দুইটা সেটে এক এলিমেন্ট থাকতেই পারে। এটা হচ্ছে, তাহলে এখন আমরা যেটা চিত্রটা আঁকছি সেটা আসলে ক্রোমোজোরকে ইন্ডিকেট করবে। এটা করা হয় না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম, এটা এরকম ভাবে করা হয় না, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য। ক্রোমোজোমের ক্ষেত্রে কি সব তাহলে কি? এ এর সাথে সবগুলোর রিলেশন আছে, বি এর সাথে সবগুলোর রিলেশন আছে, সি এর সাথে সবগুলোর রিলেশন আছে। এটা হচ্ছে ক্রোমোজোম, মানে এটা ক্রোমোজোম ইন্ডিকেট করবে। এখন রিলেশনটাকে আমি একটা শর্ত শর্ত জুড়ে দিলাম, তাহলে রিলেশনটা যদি সবগুলো শর্ত অ্যাপ্লাই করে তাহলে এরকম থাকবে, বাট শর্তের কারণে কিছু রিলেশন অ্যাকচুয়ালি ভেঙে যাবে, রাইট? হয়তো ফাইনালি এরকম হবে, এক্স আর ওয়াই এর সাথে আছে এ বি সি আর এ ডি এফ। সো এ এর সাথে এ এর সম্পর্ক ধরলাম ভেঙে গেছে, এ এর সাথে ডি এর সম্পর্ক হয়েছে, বি এর সাথে এ এর সম্পর্ক হয়েছে, আবার এফ এর সম্পর্ক হয়েছে। মানে আগেরটা থেকে শর্তের কারণে আর সি এর সাথে আবার ডি এর সম্পর্ক হয়েছে। আগে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড ছিল, মানে এই এ এর সাথে প্রত্যেকটা এলিমেন্ট কানেক্টেড ছিল, বাট শর্ত যখন জুড়ে দিছি তখন হচ্ছে কিছু হইলেও কমে গেছে, মানে সম্পর্ক, মানে আগে ছিল ক্রোমোজোম, এখন শর্ত জুড়ে দেওয়ায় এটা হয়ে গেছে একটা অন্যয় বা রিলেশন, ঠিক আছে? শর্ত জুড়ে দেওয়ায়। এখন রিলেশন অনেক টাইপের হইতে পারে, তার মধ্যে একটা স্পেশাল টাইপকে আমরা ফাংশন বলবো। বাট রিলেশন কি সেটা কি বোঝা গেছে? যে ক্রোমোজোমের মধ্যে শর্ত জুড়ে কিছু জিনিসকে বাদ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, বাদ বাদ দেওয়ার পরিমাণ জিরো হইতে পারে, যে একটাও বাদ দিচ্ছ না সেটাও হইতে পারে, বাট ধরে নিলাম কিছু বাদ দিচ্ছ। কিছু বাদ দেওয়া বলতে সেটা জিরোটা বাদ দেওয়া হইতে পারে, একটা বাদ দেওয়া হইতে পারে। এখানে কয়টা রিলেশন টোটাল আছে? এ এর সাথে এটা তিনটা রিলেশন আছে, বি এর সাথে তিনটা, আর সি এর সাথে তিনটা। তার মানে হচ্ছে টোটাল 9টা রিলেশন আছে, তাই না? বা হচ্ছে এই 3 × 3 করে দিলেও হয়, এই 3 × 3 টোটাল 9টা রিলেশন আছে। বাট হচ্ছে মানে ক্রোমোজোর আছে, 9টা ক্রোমোজোর আছে, রিলেশন ওখানে কথাটা বলা ঠিক হয় নাই। আর রিলেশন কথাটা আসবে যখন তুমি যখন শর্তটা জুড়ে দিলা। শর্তের আগে তো কোনো রিলেশন বলে কোনো কথা নাই, কারণ হচ্ছে শর্তের আগে কি সবগুলাই সবগুলোর সাথে কানেক্টেড, ওইটা তুমি অটোমেটিক করছো, ওইটা কোনো রিলেট কোনো কিছুর সাথে রিলেট করে করো নাই। আর এখানে যে রিলেট গুলা করছো সেটা কিসের ভিত্তিতে করছো? এখানে রিলেট করছো হচ্ছে শর্তের ভিত্তিতে। সো এখানে আসলে শর্তের
শর্তের উপর বেস করে একটা রিলেশন আছে, বাট এখানে তো কোনো শর্ত টর্ত কিছু ছিল না, কোনো রিলেশন টিলেশন ছিল না। তুমি জাস্ট হচ্ছে ধরে নিছো সবগুলার সাথে, এটা তুমি ধরে নিছো। সো ক্রোমোজোম হচ্ছে অনেকটা তোমার ধরে নেওয়া একটা জিনিস, এখানে কোনো রিলেশন থাকতেই হবে এরকম কোনো কথা নাই। তুমি ধরে নিছো সবগুলোর সাথে সবগুলোর সম্পর্ক আছে, এটা হলো ধরে নেওয়া একটা জিনিস। আর হচ্ছে তোমার ফাইনালি এখানে যেটা আসছে শর্তের ভিত্তিতে, তাহলে এই শর্তের ভিত্তিতে রিলেট করে ফেলছো। যেমন তোমাদের সাথে আমার সম্পর্ক, এটা একটা শর্তের ভিত্তিতে রিলেশন। শর্তটা কি? আমি পড়াবো, তোমরা পড়া গ্রহণ করবা। সো এই যে শর্তের ভিত্তিতে রিলেশন, এটা হচ্ছে রিলেশন। আর ক্রোমোজোর কি? ধরো যে আমি হচ্ছে তোমার সাথেও কথা বলতে পারি, আমি হয়তো তোমার আরেকটা ক্লাসমেটের সাথে কথা বলতে পারি, আরেকজনের সাথে কথা বলতে পারি সবকিছু ঠিক আছে, বাট পারলেই যে রিলেশন হয়ে যাবে সেটা না। রিলেশন হইতে গেলে একটা ছোট্ট শর্ত আসতে হবে। কথা বুঝতে পারছো? যখনই শর্ত চলে আসবে তখন এগুলা ছোট হইতে পারে অথবা সেমও থাকতে পারে, ছোট হইতে পারে অথবা সেম হইতে পারে, এমনকি ছোট হইতে হইতে জিরো হয়ে যেতে পারে, ওইটা নিয়ে আমাদের প্যারা নেই। ঠিক আছে? আসলে জিরো হয়ে গেলে সেই রিলেশন, সেটাও রিলেশন, বাট ফাংশন কিন্তু স্পেশাল। ফাংশনে আমি এখনো যাই নাই, জিরো হয়ে গেলে সেটা ফাংশনের ক্যান্ডিডেট হবে না। ঠিক আছে? রিলেশন যদি জিরো হয় তাহলে হইতে পারে শর্ত, মানে কোনো কিছুই শর্তকে সাপোর্ট করে নাই। শর্ত যদি এমন হয়, মানে অবাস্তব কোনো শর্ত হয়ে গেল, ঠিক আছে, অবাস্তব কোনো শর্ত হয়ে গেল যেটা বাস্তবে, মানে বাস্তবে বলতে কি, যেটা মানে কখনোই কোনোগুলাকেই রিলেট করতে পারবে না, তখন এরকম হইতে পারে এক্স ওয়াই এবিসি এডিএফ। এখানে যে মানে রিলেশনের যে সেটটা, সেই সেটটা কি হবে? সেই সেটটা হবে হচ্ছে ওডি, ভিতরে ওডি। কারণ কি? ভিতরে ওডি। হুম, ক্রোমোজোম না, এটা তো পাওয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। সেই সেটটা হবে ওডি, বাট মানে কোনো অডিটা কি? রিলেশন নাই। ওডি মানে কোনো সম্পর্ক নাই, নাল এটাকে পাই বলে না? পাই বা নীল। হুম, পাই বলে না? পাই হ্যাঁ, ফাইও বলে, ওডি বলা হয়, ম্যাথে ওডি বলে, ফিজিক্সে এই চিহ্নটাকে ফাই বলে, ম্যাথে ওডি বলে। আচ্ছা, ওডি কি অন্যরকম দেখতে? আমি কি ভুল করছি ওডি লিখতে? হইতে পারে, তাহলে একটু ফাঁকা দেখে সেট নেই না? ওডিটা। ফাঁকা সেট না? হুম, হ্যাঁ এরকমই তো ওডি। আচ্ছা, একটু ভুল করছি, এটা সোজা না হয়ে এটা বাঁকা। সোজাটা হলে মানে ফাই এরকম, তুমি যেটা বলছো ফাই হচ্ছে এরকম, আর হচ্ছে মানে এইভাবে এখানে একটা প্যাচ দেওয়া, এভাবেই লেখা হয়। আর এটা হচ্ছে একটা গোল এরকম কেটে দেওয়া। ঠিক আছে? একটু পার্থক্য আছে এখানে, ওকে। গোল কেটে দেওয়া। সো ফাই আর ওর মধ্যে একটু পার্থক্য আছে, প্রকাশেও আছে, মানে এটা দুইটা অক্ষর। যেমন ধরো যে রসউ আর দীর্ঘ উ, মানে ধরো যে ওইরকম হালকা পার্থক্য, বাট পার্থক্য হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আছে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা রিলেশনটা মোটামুটি বুঝলাম। রিলেশনশিপটা আসলে সেটাও একটা কিন্তু মানে ক্রোমোজোমের একটা সাবসেট, তাই না? ক্রোমোজোমের একটা সাবসেট। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে করি, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে করি। পেজ কোথায় আছে? এখানে আছে। হুম, ধরো যে আমার এখানে একটা এক্স সেট আছে, সেটা আছে 3টা এলিমেন্ট 1 2 3, আর ওয়াই একটা সেট আছে, সেখানে আছে 9টা এলিমেন্ট 1 2 3 4 5 6। এই যে দেখো রিপিট কিন্তু হইতে পারে, সেটা সমস্যা নেই, 7 8 9। সম্পর্কটা আমি বলে দিই, কারণ এখন তুমি অন্যয় মানে তুমি ক্রোমোজোম তো নিজে করতেই পারবা, এটা তো কোনো রিলেশন নাই, এটা তো সব ক্ষেত্রেই হবে। কিন্তু আমি শর্তটা দিয়ে দেই, শর্ত হচ্ছে এক্স এর এলিমেন্টের সাথে কানেক্ট করব ওয়াই এর এলিমেন্ট। কখন কানেক্ট করব? যখন ওয়াই এর এলিমেন্টটা হচ্ছে এক্স এর স্কোয়ার। যেমন ওয়াই এর এলিমেন্টটা এক্স এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার যখন হবে তখন কানেক্ট করব। ওয়াই এর এলিমেন্টটা যখন এই যে এক্স এর এলিমেন্টের স্কোয়ার হবে মানে 2, তখন কানেক্ট করব। ওয়াই এর এলিমেন্টটা যখন এক্স এর স্কোয়ার হবে তখন কানেক্ট করব। ফার্স্ট অফ অল বলি, এটা কিন্তু একটা ফাংশন আসলে হয়ে গেছে, মানে এটা রিলেশনশিপ হয়েছে, বাট এখানে কোনো একটা স্পেশালিটি আছে।
স্পেশালিটিটা কি সেটা নিয়ে আমরা পরেই কথা বলি, আমরা ফার্স্টে রিলেশনশিপটা আরো ক্লিয়ার করি। বাট ফাংশন কিন্তু খুবই সোজা, এখান থেকেই তোমার বলে দেওয়া যাবে। মানে ফাংশন নিয়ে বেশি পেঁচাইতে যাবা না, পেঁচাইলে পেঁচানো, কথা একটু মনে রাখবা। এটা হচ্ছে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখার চেষ্টা করো, ঠিক আছে? আমি ম্যাথ বলতে গেলে প্রায় প্রত্যেকটা ম্যাথই করায় দিই, অন্তত প্রত্যেক টাইপের একাধিক ম্যাথ করানোর চেষ্টা করি, সবসময় সম্ভব না হলেও চেষ্টা করি। আমি সেটাই করবো এই চ্যাপ্টারে, বরং পারলে প্রত্যেকটা করে দেওয়ার চেষ্টা করব। বাট হচ্ছে অবশ্যই খাতায় তুলবা, যখন ম্যাথ করাবো অবশ্যই তুলবা, এবং থিওরি যে লেখাচ্ছি নিজের মতো করে অবশ্যই তুলে নিবা। টাইম লাগলে বলবা যে ভাই 1 মিনিট টাইম দেন, আমি তুলতেছি। দ্যাটস রিয়েলি গ্রেট, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করব। বাট অবশ্যই তুলতে হবে, খাতায় না তুললে হবে না, পড়া হয় না ভালো মতো, ঠিক আছে? তুমি যখন লিখবা তখন তুমি বুঝবা যে আসলে তুমি কোনগুলোর সাথে কোনগুলা কানেক্ট করতেছো, কিসের ভিত্তিতে কানেক্ট করতেছো, একদম ক্লিয়ারলি বুঝবা। আমি লিখলে সেটা আমি বুঝবো, ঠিক আছে? আমি যতই ভালো মতো বুঝানোর ট্রাই করি, সবচেয়ে ভালো মতো তাহলে আমিই বুঝবো, সবচেয়ে ভালো মতো তুমি বুঝবা না। সো সবসময় একটু খাতায় লিখবা, ঠিক আছে? ভাইয়া এটা এক্স এর উপর কি দিছে? কোথায়? এক্স এর এলিমেন্ট এক্স এর এটা উপর। কেটে দিছি মনে হয়, বই লিখতে নিছিলাম সেই তো এখন, ঠিক আছে? সো এই যে এটাও কিন্তু একটা রিলেশন হইলো। তাহলে রিলেশনটা কি? রিলেশনশিপটা দেখতে এরকম হবে। রিলেশনশিপটা তো একটা সেট, তাই না? 1 এর সাথে 1 এর ক্রোমোজোর একটা বা সম্পর্ক, তারপর হচ্ছে এই 2 এর সাথে 4 এর একটা সম্পর্ক, তারপর হচ্ছে এই এটা 3 কি এর সাথে রিলেশন? 9 এর। হ্যাঁ, এটা একটা রিলেশনশিপ হয়ে গেছে, কারণ আমি শর্ত কিন্তু দিয়ে দিছিলাম। শর্তটা কি ছিল? এক্স এর এলিমেন্ট সেটাকে স্মল এক্স দিয়ে প্রকাশ করি, আর ওয়াই এর এলিমেন্ট সেটাকে স্মল ওয়াই দিয়ে প্রকাশ করি। তাইলে হচ্ছে ওয়াই সমান কি হইতে হবে? এক্স এর এলিমেন্ট স্কয়ার হইতে হবে, ঠিক আছে? ওয়াই সমান যখন এক্স এর এলিমেন্ট স্কয়ার, এই যে দেখো ওয়াই অর্থাৎ এই যে এই ভ্যালুটা এক্স এর এলিমেন্ট স্কয়ার, তারপরে যে 4 সেটাও এক্স এর এলিমেন্ট স্কয়ার, 9 সেটাও এক্স এর এলিমেন্ট স্কয়ার। যখনই শর্ত দিয়ে দিছি সেটা কিন্তু একটা রিলেশনশিপ হয়ে গেছে। আরেকবার বলতেছি, এই রিলেশনশিপটা নিঃসন্দেহে এক্স ইনটু ওয়াই সেটার একটা পার্ট হবে, এক্স ক্রস ওয়াই সেটার একটা পার্ট হবে। বোঝা গেছে? ওকে ভাইয়া, বুঝছি। নাইস, তাহলে আমরা আগাই। এখন তাহলে রিলেশনশিপটা তোমরা মোটামুটি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বই এরকম কোনো এক্সাম্পল আছে কিনা? আমি তো এক্সাম্পল দিলাম, আমার এক্সাম্পল তো আমি দিলাম, তোমাদের বইয়ে কোনো এক্সাম্পল আছে কিনা সেটা সেটা আমি একটু বের করার চেষ্টা করি। ওরকম না, তোমাদের মানে একটু ফাংশন নিয়েই বেশি এক্সাম্পল দিছে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের ফাংশন নিয়ে বেশি এক্সাম্পল দিছে। জয়েন সো দিব। হ্যাঁ, জয়েন দিবা, এখন তো 10 মিনিট টাইম আছে। তোমাদের এক্সাম্পল মেইনলি সব হচ্ছে দেখা যাচ্ছে ফাংশন রিলেটেড। তো ফাংশনে আমরা তাহলে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটার মধ্যে যেহেতু রিলেশন আছে, একটা কথা বুঝো, এই দুটার মধ্যে যেহেতু রিলেশন আছে, রিলেশনটা কিন্তু খুবই সুন্দর। এক্স এর এলিমেন্ট স্কয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই এর এলিমেন্ট, এটা কিন্তু গ্রাফেও প্লট করা যাবে। এক্স এর এলিমেন্ট সেটা যদি 1 হয় তাহলে এক্স অ্যাক্সিসে 1, তাহলে ওয়াই অ্যাক্সিসে 1 হবে। তারপর এক্স এলিমেন্ট যদি 0 হয় তখন 0। সো এই রিলেশন মানে এই যে রিলেশন বা শর্ত যেগুলা সেগুলা কিন্তু গ্রাফেও প্লট করা যায়। যেমন এই ক্ষেত্রে গ্রাফটা এরকম, ঠিক আছে? আচ্ছা, মানে অত মানে পেঁচানোর দরকার নেই, এটা তোলাও দরকার নেই, বাট করা যায় সম্পর্কটাকে। এবং ফাংশনের দিকে যখন যাব তখন আমরা আসলে ওই দিকে যাব, এটা আমি একটু বলে রাখতেছি। ফাংশনের সাথে গ্রাফের সম্পর্ক আছে, এটা কিন্তু আমি আগেই বলে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তাইলে রিলেশনশিপটা হচ্ছে আমরা খুব ভালো মতো ধারণা হলো আমাদের যে রিলেশনশিপ জিনিসটা কি। শর্ত এখন দেওয়া থাকলে আমি হচ্ছে রিলেশন। হুম শর্ত দেওয়া থাকলে রিলেশন। শর্ত দেওয়া থাকলে যেগুলোর সাথে যেগুলা কানেক্টেড হয়ে যাবে সেগুলো মানে সেটাই, মানে সেটার যে সেটটা সেটাই হলো রিলেশন, ঠিক আছে? ওকে। বা হ্যাঁ, শর্ত দেওয়া থাকলে রিলেশন, ঠিক আছে? ওকে, ফাইন। সো আমি কয়েক টাইপের রিলেশন একটু আঁকি, তারপর একটু বোঝানোর চেষ্টা করি কোনটা স্পেশাল রিলেশন আর কোনটা নন স্পেশাল রিলেশন, ঠিক আছে?
এখানে একটা সেট করব এক্স ওয়াই এর, এখানে একটা সেট করব এক্স ওয়াই এর, এখানে একটা সেট করব এক্স ওয়াই এর। আমি বেশ অনেকগুলা করব, ঠিক আছে। তো এখানে ধরলাম 1 2 3, এখানেও ধরলাম 1 2 3। এখানে 1 এর সাথে 1 কানেক্টেড, 2 এর সাথে 2 কানেক্টেড, 3 এর সাথে 3 কানেক্টেড, একটা রিলেশন। তারপর এখানে এক্স ওয়াই, এখানে আছে 1 2 3 4, এখানে আছে 1 2 3। সো 1 এর সাথে 1 কানেক্ট, 2 এর সাথে 2 কানেক্টেড, 3 এর সাথে 3 কানেক্টেড, এখানে একটা অবশিষ্ট থেকে গেছে। এই দুটার মধ্যে পার্থক্য একটাই, এখানে একটা অবশিষ্ট থেকে গেছে। তারপরে একটু উল্টা করি, যে বাম পাশেরটায় প্রথম সেটটায় অবশিষ্ট নাই, বাট সেকেন্ড সেটটায় অবশিষ্ট আছে। এর মধ্যে কোনটা স্পেশাল মনে হচ্ছে দেখে বলো তো, দেখে কোনটা স্পেশাল মনে হচ্ছে? প্রথমটা। পরের দুইটা। আচ্ছা, মানে তোমরা তাহলে ভাগ করে ফেলছো, এটা এক টাইপের, এটা আরেক টাইপের, এই তো? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ঠিক রাস্তায় আছি, ঠিক আছে, আমরা ঠিক রাস্তায় আছি, যে তোমরা ভাগটা আসলে বুঝতে পারতেছো। সো আমি তারপরে আরো কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে। প্রত্যেকটা সময় কি অ্যারো একটা করে বের হয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট থেকে একটা করে অ্যারো বের হয়েছে। এখন হচ্ছে একটা করে না, আমরা কিছু চেঞ্জ করে দিলাম। ধরো যে মানে অ্যারোগুলা বের হয়ে দেখো 1 এর জায়গায় একটা থামছে, 2 এর জায়গায় একটা থামছে, 3 এর জায়গায় একটা থামছে, এবার 3টা অ্যারো বের হয়ে 1 এর জায়গায় থামছে, একটু চেঞ্জ করলাম। সো এখানে নিশ্চয়ই কোনো স্পেশালিটি আছে, বা মানে স্পেশালিটির সংজ্ঞাটা কিন্তু আমি দেব, বাট হচ্ছে এখানে মানে এখনো স্পেশালিটি ভুলে যাও। এখন তোমরা যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে ফিচার, বৈশিষ্ট্য। কোন বৈশিষ্ট্যগুলো স্পেশাল সেটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে। তারপর ধরো যে এক্স ওয়াই এর সাথে এরকম সম্পর্ক আছে, ধরলাম 1 2 3, এখানে 1 এখানে 2 এখানে 3। ধরলাম যে 1 এর সাথে 1 আর 2 কানেক্টেড, মানে এইবার আগের প্রত্যেকবার একটা করে অ্যারো বের হয়েছে, এবার 1 থেকে 2টা অ্যারো বের হয়ে গেছে, ঠিক আছে, 2টা করে অ্যারো বের হয়ে গেছে। এই তো এই পাঁচটাই, এই পাঁচটাই, এই পাঁচটা বাইরে আর নাই, মানে আছে অনেক টাইপেরই আছে, বাট বেসিক। এখন তোমাদেরকে আমি বলবো কোনটা স্পেশাল। এগুলা সব ফিচার, তোমরা এইটাকে একটা ফিচার ধরছো, এই দুইটাকে এক টাইপের ফিচার ধরছো, তারপর হচ্ছে এইটাকে আমি বলছি এটা একটা ফিচার, যে এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে না, মানে এক জায়গা থেকে শুরু হচ্ছে, মানে দুইটা আরো এক জায়গা থেকে শুরু হচ্ছে। ফার্স্ট বৈশিষ্ট্য যেটা, ফার্স্ট স্পেশালিটি যেটা, ফার্স্ট স্পেশালিটি হচ্ছে একই জায়গা থেকে একাধিক অ্যারো বের হতে পারবে না। ফার্স্ট স্পেশালিটি, আমরা যে স্পেশালিটি গুলা খুঁজতেছি সেটা হচ্ছে এক জায়গা থেকে একাধিক অ্যারো বের হতে পারবে না, এক জায়গায় প্রবেশ করুক, এই যে প্রবেশ করুক কোনো ঝামেলা, বাট এক জায়গা থেকে একাধিক অ্যারো বের হইতে পারবে না, বের হলে ঝামেলা আছে, ঝামেলাটা আমরা পরে দেখাবো। মানে স্পেশালিটিটা কিসের ভিত্তিতে করা হয়েছে সেটা পরে, সেটা গ্রাফের সাথে রিলেটেড। বাট এটা লিখে নাও, এক জায়গা থেকে একাধিক অ্যারো বের হতে পারবে না। আর সেকেন্ড স্পেশালিটি যেটা আমরা খুঁজবো, মানে এটা এটা যদি মানে হইতে পারবে না স্পেশাল হওয়ার জন্য, তাহলে এখানে থেকে যে বের হইছে, যে 1 থেকে যে 2টা অ্যারো বের হইছে, এই সেটটা স্পেশাল না, কারণ হচ্ছে আমার শর্তটা তো ফুলফিল করে নাই। সো আমার হাতে 4টা অপশন আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যে সেটটা, ফার্স্ট সেটে স্পেয়ার এলিমেন্ট মানে এক্সট্রা এলিমেন্ট
স্পেয়ার এলিমেন্ট থাকতে পারবে না। দেখো আমি কিন্তু একই জায়গা থেকে একাধিক অ্যারো বের হতে পারবে না, বাট একই জায়গায় একাধিক অ্যারো প্রবেশ করলো, সেটা আমার কিন্তু কোনো ঝামেলা নাই। মানে আমরা কিন্তু খুবই মানে স্ট্রিক্ট ভাবে স্পেশালিটি গুলা ফলো করব। এখানে হুট করে ধরে নিলে হবে না যে এক জায়গা থেকে বের হইতে পারবে না, এক জায়গা থেকে ঢুকতে সেকেন্ডটা পারবে কি না। জানি? সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট সেটে স্পেয়ার এলিমেন্ট, মানে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারবে না। এক্সট্রা এলিমেন্ট বলতে কি, দেখো এখানে তিনটা থেকেই অ্যারো বের হয়েছে, ফাইন। এখানে তিনটা থেকে অ্যারো বের হয়েছে 1 2 3, বাট একটা স্পেয়ার এলিমেন্ট আছে যেখান থেকে কোনো অ্যারো বের হয় নাই। আমরা কি বলছি, ফার্স্ট সেটে কথা বুঝো, নট সেকেন্ড সেটে। সেকেন্ড সেটে থাকলে থাকুক, বাট ফার্স্ট সেটে স্পেয়ার এলিমেন্ট থাকতে পারবে না, সো দ্যাটস নট স্পেশাল। এখানে তিনটা থেকেই বের হয়েছে, 1 থেকে বের হয়েছে, 2 থেকে বের হয়েছে, 3 থেকে বের হয়েছে, স্পেয়ার এলিমেন্ট নাই। আর কোনোটা থেকে দুইটাও বের হয় নাই। দুইটা বের হইলে কিন্তু কেটে দিতাম, ঠিক আছে? এই যে এটা যেমন কেটে দিছি, একটা থেকে যদি দুইটা অ্যারো বের হইতো তাহলে কেটে দিতাম। বাট এখানে ফার্স্ট সেটেও স্পেয়ার এলিমেন্ট নাই, আবার কোনোটা থেকে ডবল অ্যারো বা ট্রিপল অ্যারো মানে একাধিক অ্যারো বের হয় নাই। সো এটা আমার শর্তকে মেনে গেছে। সো এখানে স্পেয়ার এলিমেন্ট থাকুক, উই হ্যাভ নো প্রবলেম। সে বলছে বাড়তি না? এইখানে এটা বাড়তি অবশ্যই স্পেয়ার এলিমেন্ট, বাট এটা তো প্রথম সেটে না। আমি শর্তে কি বলছি, একদম স্ট্রিক্টলি শর্ত ফিল করতে হবে না না, যে প্রথম স্পেয়ার set এ- শব্দটার অর্থ বলছি। হ্যাঁ, স্পেয়ার শব্দটা অর্থ বাড়তি। এখানে বাড়তি একটা আছে, বাট সেটা তো ফার্স্ট সেটে নাই। নাইস। এখন তোমরা আমাকে এটা বলো যে আমার যে দুইটা শর্ত আছে, ঠিক আছে? আহ, আমার যে দুইটা শর্ত আছে, সাত তো নাই। মিতুল বলো, আমার ফার্স্ট শর্ত যেটা, সেটাকে কি ব্রেক করছে? এই যে আমার এই জিনিসটা, ফার্স্ট শর্তটাকে কি ব্রেক করছে? নো। নো, আচ্ছা কারণ না, হচ্ছে এক জায়গা হ্যাঁ থেকে করছে, একাধিক আরো করছে। বের হয় না। প্রথমটা ফার্স্ট থেকে বের হয় শর্তটা না, কি কিন্তু ছিল একটু পরেরটা দেখি। থেকে তো। পরেরটা থেকে তো একটাই বের হয়েছে, দুইটা তো বের হয়নি, না তিনটা তো বের হয়নি। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা হবে তো। শর্ত ব্রেক করে নাই, ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ডটাও ব্রেক করে নাই। জাহিন, হ্যাঁ সেকেন্ডটাও ব্রেক করে নাই, কারণ স্পেয়ার এলিমেন্ট নাই। তার মানে স্পেশালটির এই দুটাই শর্ত, খুবই ছোট শর্ত, এই দুটাই শর্ত। এবং এটা কিভাবে মনে রাখা যায় সেটা আমি মনে রাখার ভাবে বলতেছি, তোমরা আরেকবার জয়েন দেবা। আমার কতক্ষণ টাইম আছে আমি একটু দেখে নিই, 1 সেকেন্ড। 1 মিনিট আছে, আরেক মিনিট।